ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 5 উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই ফিরে গেছেন নিজেদের বাড়িতে। এদিকে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানীয়ের অভাব। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। কথা বলবো তার সাথে। সবুজ, সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। চৈতি, আমি এখন আছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া কমিউনিটি ক্লিনিকে। এই ক্লিনিকটি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল এবং এই ক্লিনিকে আশেপাশে যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু ভাঙা। আমি দেখতে পেয়েছি যে পাঠাননগর থেকে এই পূর্ব শিলুয়া কমিউনিটি ক্লিনিকে আসার পথে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার অনেক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে এবং রাস্তাঘাটে ভাঙার কারণে এই এলাকায় যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলোতে বিঘ্ন করছে। কোনো কোনো জায়গায় ছোটোখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষজন। এই ক্লিনিকে বিভিন্ন রোগ নিয়ে আসতেছেন। বন্যা পরবর্তী যেই সব রোগে আক্রান্ত হয় তারা সেই রোগগুলোতে আছে। তার মধ্যে রয়েছে ডায়রিয়া এবং পানিবাহিত বিভিন্ন রোগ। তো আমরা এখানে যিনি কমিউনিটি ক্লিনিকের যে প্রোভাইডার আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে এখন কি ধরনের রোগী আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষ, গ্রামের বিভিন্ন লোকজন, এটা যেহেতু কমিউনিটি ক্লিনিক, এখানে এসে চিকিৎসা নিচ্ছেন এবং তারা সাধারণ প্রাথমিক চিকিৎসাগুলো এখানে পাচ্ছেন। যদি না পান তারপরে সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন। আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এখানে বন্যার সময় কি ধরনের রোগী আসতেছে এখন, নারী, পুরুষ, শিশু যারা আছেন। আসসালামু আলাইকুম। আমি পূর্ব শিলুয়া কমিউনিটি ক্লিনিক সিএসচিপি 6 নং পাঠাননগর ইউনিয়ন 3 নং ওয়ার্ড। আমার এখানে বন্যায় এখন রুগী আসতেছে আপনার এমনি জ্বর, সর্দি, কাশি এগুলো তো আছেই, আর অ্যালার্জি, চর্মরোগ, আপনার মানুষের বিসি, পচা বিসি, আপনার কী কয় যে অ্যালার্জি, চর্মরোগ এই ধরনের বেশি রোগী আসতেছে। আর জ্বর, সর্দি, কাশি তো আছেই। আর তাছাড়া এখন আমাদের এখানে সেবা দিতেও অনেক কষ্ট হতেছে, কারণ আমরা আসতে অনেক পানি, আমার কালকে হাঁটু পরিমাণ পানি, আমার অনেক কষ্ট হয়েছে তারপরেও কষ্ট করে আমি আসতেছি সাধারণ জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেই জন্য কষ্ট করে আমি যদি আপনি যেমনটা শুনছিলেন যে এখানে কিন্তু এখন বন্যার পরবর্তীতে চর্মরোগ সহ ডায়রিয়া এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন ধরনের সাপে কাটা রোগীও কিন্তু আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই সময়টাতে সাধারণ মানুষকে একটু সচেতন থাকতে হবে, কারণ এই সময়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয় এবং পানিবাহিত রোগগুলো যেগুলো খুব দ্রুত ছড়ায়। তো সেজন্য নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য গ্রহণ করার জন্য তারা পরামর্শ দিয়েছেন এবং যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা হলেই তারা যেন সংশ্লিষ্ট বা নিকটবর্তী ক্লিনিকে যে বা স্বাস্থ্যসেবা নেয় সেই জন্য সেই পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য বলেছেন। এই ছিল ফেনীর বন্যার সর্বশেষ অবস্থা। সবুজ, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ।